মে মাসেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তারা দুজনেই বেজিং সফর করলেন। লক্ষ্য ছিল একটাই, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর কাছ থেকে বন্ধুত্ব এবং বাণিজ্যিক সুবিধা আদায় করা। এই দুই বৈঠক পরে সময় এসেছে পর্যালোচনা করা, ডোনাল্ড ট্রাম্প না ভ্লাদিমির পুতিন, এই দুই রাষ্ট্রপতির মধ্যে বাজিমাত কে করলেন। যদিও ডোনাল্ড ট্রাম্প ঢাক ঢোল পিটিয়ে বিশ্বকে বারবার জানানোর চেষ্টা করেছিলেন তিনি বিজয়ী হয়েছেন, শি জিনপিং এর তিনি সবচাইতে নিকটতম বন্ধু এবং তাকে সবচাইতে বেশি রাজকীয় আপ্যায়ন করেছে শি জিনপিং। এমনকি তিনি এও বলতে ছাড়েননি আমেরিকার কোন রাষ্ট্রপতি কোনোদিনও চীনে এসে এইরকম আতিথেয়তা পাননি। কিন্তু আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে অশ্বডিম্ব প্রসব করেছেন, অর্থাৎ ঘোড়ার ডিম নিয়ে বাড়ি ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক তার 5 দিনের মাথায় বেজিং এ রাজার মতো আগমন ঘটল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এবং তাকে ঘিরে চীন সরকারের যে উৎসাহ, তাকে যে উচ্চ পর্যায়ের আতিথেয়তা এবং অভ্যর্থনা জানানো হয়েছিল তা সত্যি চোখে পড়ার মতো। এবং ভ্লাদিমির পুতিন যে আদরটা পেলেন বেজিং এর কাছে তার তুলনায় ডোনাল্ড ট্রাম্প একেবারেই সাদামাটা, একেবারেই নগণ্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ভ্লাদিমির পুতিনের চীন সফর বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমরা আজকে ধরে ধরে আলোচনা করব। 1 নম্বর, এই বৈঠকে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন যৌথ বিবৃতি দিলেন মাল্টিপোলার ওয়ার্ল্ডের। এতদিন পর্যন্ত পৃথিবী ছিল আমেরিকা নির্ভর, এক মেরু বিশ্ব যার কেন্দ্রে ছিল আমেরিকা। পৃথিবী কিন্তু সেই জায়গায় আর রইল না, তার আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এখন থেকে পৃথিবী বহু মেরু বিশিষ্ট। একদিকে যদি আমেরিকা ভর কেন্দ্রে থাকে, অবধারিতভাবে অপর কেন্দ্রে রয়েছে চীন, রাশিয়া, ইরান, IRC ব্লক। অপরদিকে ব্রিক্স শক্তিশালী হয়ে উঠছে, অর্থাৎ বর্তমান পৃথিবীতে একাধিক মেরু তৈরি হয়েছে। আর তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ডি-ডলারাইজেশন। এতদিন ধরে আপনারা শুনে আসছিলেন যে আমেরিকার ডলারের পতন ঘটছে, আমেরিকার ডলারের আধিপত্য কমে আসছে। তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন সাম্রাজ্যের পতন সেদিনই হবে যেদিন আমেরিকার ডলারের পতন ঘটবে। আর সেই ডলারের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন বেজিং এ দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বড় দুটি যুদ্ধ, একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান কি? কারণ ডোনাল্ড ট্রাম্প বেজিং এ এসেছিলেন শি জিনপিং এর কাছ থেকে আশ্বস্ত হতে যে আগামী দিনে চীন ইরানকে কোনোভাবেই যুদ্ধে সহযোগিতা করবে না। ঠিক ডোনাল্ড ট্রাম্প যখন বিদায় নিলেন, ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে শি জিনপিং ঘোষণা করলেন আমেরিকা ইরানের উপরে অন্যায় যুদ্ধ করছে। অর্থাৎ চীন সরাসরি সরকারিভাবে ইরানের পাশে দাঁড়ালেন এবং আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। চলুন এবার আমরা ডিটেলে দেখে নিই এই দুই হেভিওয়েট রাষ্ট্রনায়ক চীন সফরে তারা কে কতটুকু পেলেন, কে এগিয়ে থাকলেন, কে পিছিয়ে গেলেন। মে মাসের 13 তারিখে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 16টি বৃহৎ কোম্পানির সিইওদের নিয়ে বেজিং এ ল্যান্ড করলেন। আর বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন চীনের উপরাষ্ট্রপতি হ্যান জেইং। শুনে মনে হতে পারে যে চীন ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক গুরুত্ব দিয়েছে, কারণ এয়ারপোর্টে যদিও শি জিনপিং যাননি কিন্তু ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে বরণ করবার জন্য। কিন্তু মজার বিষয় অন্য জায়গায়। এই হ্যান জেইং তিনি চীনের রাষ্ট্রনায়কদের পোর্টফোলিও নিরিখে, অর্থাৎ যদি শি জিনপিং 1 নম্বর গুরুত্বপূর্ণ নেতা হন, এই উপরাষ্ট্রপতি হ্যান জেইং